গুড মর্নিং। আমরা 2023-তে শিবার যে প্রোগ্রামটা হয়েছিল কিশোর কুমার শ্রদ্ধাঞ্জলি, তারপর আমরা একটা পিকনিক করেছিলাম সবাই মিলে। তো 2 বছর হয়নি, তো এই বছর আবার আমরা করছি শিটং। সো এখানে সবাই রয়েছে, আর এবারও ব্লগের সবটা যতটুকু পারবো আমি সবটা দেখাবো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখানে অনেকে আছে, গৌরীদি আছে, আর এখানে অনেকে আছে। আমরা সবাই রওনা দিচ্ছি, দাদা সবাই মিলে যাচ্ছি। তো খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা মায়ের মন্দিরে দিতে হবে। দাঁড়াও, এটা খুলবে কি করে গ্লাস আমি জানি না তো। সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি কমবে না। এই যে এখানে একটা আছে, মা এটা না তো, ওই যে আছে। ওই যে ভিতরে কত জল। এই সময় খাইতে যেতে লাগছে ওই যে রিভার সাইড। এই যে এখানেই আমরা দাঁড়িয়েছিলাম মনে হয়। ওটা শিলংয়ের মেইন রোডে উঠে। এখনো তো আমাদের এই যে ডান দিকে চলে গেল আমাদের সব ডুয়ার্স। ডান দিক ডুয়ার্স। এই আরে মানে কোনো মা এইটা পড়ছে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমরা ব্রেকফাস্ট করব, কারণ উপরে আর কোনো জায়গা নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে ব্রেকফাস্ট করা হলো না, তার কারণ আমরা যেদিন যাচ্ছিলাম ঠিক সেই দিনই পাহাড়ের রাস্তা খোলা হয়েছিল, তাই দোকান যেইগুলো ছিল সেগুলো সেই দিনই খুললো, তাই তাদের কাছে রান্না করার মতো কিছু ছিল না সেই সময়। তাই আমরা আবার চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তার অবস্থাটা দেখো, এত বৃষ্টি হয়েছিল, চারিদিকে ধস নামছে, মানে খুব রিস্কি ছিল, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা ভাবছিলাম যে সারাদিনে বৃষ্টি কমবে না, বাট ফাইনালি একটু বৃষ্টিটা কম হচ্ছিল, আর ইভিনিংয়ে বৃষ্টি হয়নি সেরকম। সব মিলে জার্নিটা খুব ভালো ছিল, একটু অ্যাডভেঞ্চার টাইপের মনে হচ্ছিল। রাস্তার অবস্থা দেখো কতটা খারাপ।
এসেছি। এবার জায়গাটা দেখাচ্ছি, শিটংয়ের আরেকটু ওপরে হাই। দেখো জায়গাটা, দেখো কি সুন্দর। আমাদের মিউজিক, মাইক্রোফোন, যত ইনস্ট্রুমেন্ট আছে, মানে আজকে আমাদের একটা ছোটোখাটো গেট টুগেদার সবাই মিলে হবে। দেখো কি সুন্দর। I love Shillong. গাড়িটা রাখার জায়গাটা কতটা দুর্গম একটা জায়গা, মানে ভীষণ, মানে খাদ ওই দিকে, মানে গাড়ির রাখার জায়গার এখানে খুব অভাব, চাকার পিছনে। এবার তোমাদের দেখাচ্ছি আমাদের রুমগুলো। সিঁড়িতে প্রথমে উঠেই আমার আর গৌরীদির জন্য যে রুমটা ছিল সেটা হচ্ছে এটা, পাশে একটা রুম, এটা অনেক বড় রুমটা। এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যায়, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভিউটা জানলা থেকে ভীষণই সুন্দর দেখা যাচ্ছে। ফুল শিটংটা, মানে শিটংয়ের ওপরে এটা। এখানে চন্দনদা কিছু একটা বলছে, এটা রাখা গেল না, তার কারণটা থাক এখানেই। তো সিঁড়িতে উঠে এখানে মিউজিশিয়ানদের রুম, তাদের রুমগুলো খুব সুন্দর। এখানে রান্না, কি রান্না হচ্ছে? আলু পটল সয়াবিন ডিমের ঝোল। বাহ, কাকার কি নাম? আমার নাম প্রতাপ। আচ্ছা, ওই তুমি গেট লক করে চলে আসো। মিউজিক্যাল গ্রুপ হ্যাপি হুররে হ্যাপি হুররে হ্যাপি হুররে। অল্প হাঁটতে বেরিয়েছি আমি। নিচটা ভীষণ খাড়া ছিল, দেখতেই পাচ্ছ। বৃষ্টির জন্য সবটা না, বৃষ্টি ছিল না যদিও, কিন্তু আকাশটা মেঘলা ছিল, মনে হচ্ছিল মেঘগুলো গায়ের মধ্যে এসে পড়ছে। যেহেতু ব্রেকফাস্ট করে আমরা আসিনি, আর অনেকটা দেরি হয়ে গেছিলো রাস্তায় আমাদের, আর এখানে ঢুকতেও দেরি হয়ে গেছে, মানে আমাদের স্পটে। তো সবটা মিলে অনেকটাই দেরি, কিন্তু দেরি কি আর পেটুটা, মানে পেটেতে ছুঁচো দৌড়চ্ছে, সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা দুটো করে ডিম খেয়েছি। बेलवारी बाजीरा बारे बारे निभे गयो बेलवारी बाजी आलो बारे बारे निभे गयो प्राणिलो जल भरे रंगीनो फुले सरे जे आसे একদিকে গান চলছে আর অন্যদিকে আমাদের দুপুরের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। ভাতের মার গালছেন উনি, আর রান্না হচ্ছে।
থাকুক। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। গানের পালা সাঙ্গ হলো, মানে দুপুরের পালা সাঙ্গ হলো, এবার লাঞ্চের পালা শুরু হলো। তো আমরা লাঞ্চ করছি। লাঞ্চ খুব ভালো খাবার ছিল, ফ্রেশ, আর কিছু প্রবলেম হয়নি। এবার লাঞ্চ করে একটু বেরিয়েছি। আমরা এসেছি কুকুরকে বিস্কিট দেওয়ার জন্যে। এই দেখো, কুকু কুকু কু, না 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 না, সো কিউট। দেখছো ঠিক ছ পাহাড়ের কুকুরের ইয়েই আলাদা, ডিজাইনই আলাদা। এই কার পিছনে যাচ্ছে? এই রাম, এমনি করে আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করলাম। হ্যাঁ, হাঁটাহাঁটি করে একটু দোকানের থেকে একটু বিস্কিট খাওয়ালাম কুকুরদের। মানে খুব সুন্দর সুন্দর এখানে কুকুরগুলো দেখতে, যে সত্যি দেখো কুকুরগুলো আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? সো সুইট, ভীষণ সুইট কুকুরগুলো, যে ওদের ল্যাজগুলো এত সুন্দর যে কিছু বলার নেই। তো আর এত সুন্দর ওয়েদার, খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। এই একজন আসছে সামনে, এটা আমাদের একটা অ্যাসেট, আমাদের একটা মানে মেমোরেবল
এটাই বলতে পারো যে আবার হয়তো নেক্সট ইয়ার বা তারপরের ইয়ার আসতে পারে, আই ডোন্ট নো, বাট আমরা মনে করি যখন যেরকম বাঁচি মানে ভালো করে বাঁচতে হবে, ব্যাস। কালকে কী হবে জানি না। সো দেখো গাইস, কুকুরগুলোকে দেখো, এত সুন্দর দেখতে, মিষ্টি এত, সো সুইট। ওরা আমাদের রাস্তায় আমরা আপে উঠছি, দেখতে পাচ্ছ? কতগুলো কুকুর। এই উঠা থাকলে খুব কষ্ট। ধনা এটা হলো জগিং, ওটাটা খুব কষ্ট, পেছনে টানছে আর জগিং এটা মারাত্মক কষ্ট হচ্ছে উঠতে। এই জন্য না এখানে যারা থাকে তাদের শরীর খারাপ হয় না, হেলদি তারা। বাচ্চায় তারা দেখো, সো সুইট। এই দেখো লাজগুলো কি সুন্দর। এটা আমাদের হোমস্টে, বাট এইটুকু উঠতে আমার দম কাভার। এই কি গো, এত কষ্ট হচ্ছে কেন ঘুরতে? চড়াটা মানে কি এটা, মানে একদম এরকম একদম খাড়া গো। এই দাঁড়াও দাঁড়াও, একদম খাড়া। আলটিমেট দেখো আমরা পৌঁছলাম। ও এখানে ওয়েলকাম করার জন্য বসে রয়েছে। আমি যাচ্ছি রুমে, আর নেক্সট এপিসোড শুরু হবে ইভিনিং 6:30 বাই। গুড ইভিনিং। এখন রেডি হয়ে সবাই আমরা নিচে যাব। এখন আমাদের একটু ইভিনিং স্ন্যাক্স আর গান বাজনা হবে, ওই গেট টুগেদার পার্টি। আমাদের তো পার্টি মানে আমাদের গান, সো যে শুরু হয়ে গেছে। চলো আমার সাথে, রাত্রিবেলাটা তোমাদের একটু দেখাই। ওই দূরে দেখছো, এখন কি সুন্দর, এখন কিছু বুঝতেও পারবে না। সো এটা রাত্রিবেলা। রাতে দেখো কি সুন্দর লাগে বাইরেটা দেখতে, মানে এখানে চুপ করে বসে থাকি আর গান শুনি, আর মনে হয় অন্য কোনো দুনিয়ায় চলে যাই, যেই দুনিয়ায় কোনো রকমের কোনো প্রবলেম কিছু থাকবে না, শুধু গান গান আর অনেক আনন্দ। চলে এলো স্ন্যাক্স, মানে পেঁয়াজি আর অনেক কিছু পকোড়া ছিল, চাটা অসাধারণ ছিল, যদিও আমি দুধ চা খাই না, বাট দেখি আমার ভালো লেগেছে।
লিঙ্ক পাঠাচ্ছি, এটা আবার আমাকে পাঠাবো। কোনটা পাঠাবো? এটাতে কোনটাতে পাঠাবো? এটাতে পাঠাবো, এটাতে কোনটা পাঠাবো? 3টা নাম্বার আছে তো। এই লিঙ্কটা আবার আমাকে পাঠাবো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। প্রত্যেকবারের মতো আমরা এবারও আমাদের অনুষ্ঠান বলবো না, এটা একটি আমাদের পক্ষ থেকে একটি প্রচেষ্টার পর আমরা সবাই মিলে যে একটা গেট টুগেদার প্রত্যেকবার করি, আমরা এবারও সেখানে এসেছি। শিলংয়ে এসেছি, পুকলস ভ্যালিতে আমরা এসেছি। শিলং পুকলস ভ্যালির যারা প্রত্যেকজন মেম্বাররা আছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা যে প্রচেষ্টাটা করেছি, নতুন করে কিছু বলার নেই। যে প্রচেষ্টা আমাদের কতদিন ধরে কীভাবে করেছি না করেছি সেটা আমরা সবাই অল্প বিস্তর সবাই জানি। প্রত্যেকেই সমান এখানে আমাদের পরিশ্রম আছে, সিঙ্গার থেকে শুরু করে মিউজিশিয়ানস, সাউন্ড, লাইট, প্রত্যেককে ধন্যবাদ। তবে আজকে বিশেষ করে যাদেরকে আমি ধন্যবাদ জানাবো, যারা সাউন্ড, লাইট, সিঙ্গার, মিউজিশিয়ানদের পেছনে থেকে যারা সবসময় কাজ করে গেছে, সেটা হচ্ছে শিবা মিউজিক্যাল পরিবারের ক্রু মেম্বার্সরা। তাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছে, সুজিত দাস। সুজিতার অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকবার তুমি যেভাবে আমাদেরকে সাপোর্ট করো, মানে আমাদের একটা কিছু বলার নেই, নতুন করে কিছু বলার নেই, তোমার ধন্যবাদ বলার কিছু নেই। তবু আজকে আমার মনে হলো এটা বলার, তোমাকে একদম নিজের পরিবারের মতো করে কাজ। আমাদের প্রচেষ্টার যে সাফল্য আমরা কিছুটা হলেও অর্জন করতে পেরেছি, যে যেমন দিদি শ্রীহতা বন্দ্যোপাধ্যায় দিদি, উনি খুব খুশি হয়ে আনন্দে গেছে। তার জন্য আমরা নিজেদের কাছে আমরা খুব গর্বিত যে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রচেষ্টার সাফল্যের কিছু কথা আমরা আমাদের কর্ণধার আমরা বলবো না, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের গ্রুপের আমাদের দাদা পৃষ্ঠপোষক, আমাদের গুরু যিনি আছেন শ্রী প্রবাল সাহেবের বাপিদাকে বলবো দু একটি কথা সাফল্যের কিছু কথা দাদা বলুক। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা গত 6 তারিখ যে অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠিত হলো, অনুষ্ঠান বলবো না, শ্রদ্ধাঞ্জলি। আমরা আমাদের গুরুদেব, আমাদের সুরের দেবতা, সুরের জাদুকর কিশোর কুমারকে আমরা গানে গানে কথায় কথায় যে শ্রদ্ধা জানালাম। এর প্রস্তুতি আমরা কিন্তু মার্চ মাস থেকেই মৌখিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। মে মাস থেকে আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমাদের অনুষ্ঠানটাই হয় 4 ঘন্টা, কিন্তু এই 4 ঘন্টার পেছনে যে কত ঘাম, কত রক্ত ঝরানো হয়, সেটা কিন্তু সাধারণ শ্রোতারা বুঝতে পারে না, বুঝতে চায়ও না। তো এই যে আমাদের মিউজিশিয়ানস ভাইগুলো যে পরিশ্রমটা করেছে, এটার কোনো বিকল্প হয় না। এটা একদম ভেতর থেকে যদি না আসে, এটা যদি অনুভবই না হয়, অনুভব না করে, তাহলে এই পরিশ্রম কিন্তু কেউ করতে পারে না। 2-3 দিন রিহার্সাল করলাম, হয়ে গেল। একদম শেষ মুহূর্তে সে তনুময় যেভাবে অ্যাডজাস্ট করলো, চিন্তার বাইরে, এটা ভাবাই যায় না। তো যাই হোক, এটা হয়তো গুরুদেব আমাদের দিয়ে এটা করে নিয়েছে। অনেক আমরা ঘাম ঝরিয়েছি, অনেক কষ্ট করেছি। আমাদের সার্থকতা কোথায়? আমাদের সার্থকতাটা হচ্ছে দর্শক কি বললো। দর্শক আমাদের মনে হয় এবার 100তে 100 দিয়েছে। তার থেকে বড় সার্থকতা একজন আন্তর্জাতিক মানের শিল্পী শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়। উনি একদম হাসি মুখে খুশি মনে গেছেন যে না, অসাধারণ একটা ব্যান্ড আমি এখানে পেলাম, যেটা আমি সেভাবে খুলে সবাইকে এখনো বলিনি। উনি বলে গেছেন এই ব্যান্ড নিয়ে আমি কলকাতায় অনুষ্ঠান আমি করবই, আমি এই ব্যান্ডকে আমি কলকাতায় নিয়ে যাবো, একটা ভালো অনুষ্ঠান আমি করাবো। যাই হোক, এই যে প্রচেষ্টা, এটা কিন্তু এখানে শেষ হয়নি, আমাদের জার্নি কিন্তু এখনো শেষ হয়নি। আগামীতে যার জায়গায় আজকে আমি ক্যাপ্টেন হিসেবে সুব্রদীপ মুখার্জি ধনাকে এই আসনটা আমি দিয়েছি। ধনার এখন দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল। সবাইকে একটু স্টাডি করতে হবে, রাজুকে করতে হবে,
তারপরে চন্দনকে করতে হবে, তরুণকে করতে হবে। যে সব জায়গায় হয়েও, সব ভালো হয়েও হয়তো কিছু কিছু ভুল আমাদের হয়ে গেছে বা লাইফে এটা হয়ে যায়। এই জিনিসগুলো আগামীতে আমরা যদি আরও শুধরে নিতে পারি, আরও পারফেক্ট হবে। যাই হোক, সবাই ভালো থেকো। আর আমাদের কিশোর কুমার, উনি না থেকেও আমাদের মধ্যে আছেন, উনি দীর্ঘজীবী হন। সবাই ভালো থেকো। আবার শুভ সন্ধ্যা। আরেকটা কথা না বললেই না, আমরা যে হোমস্টেতে আসি এখন, মোটামুটি আমরা ঢুকলাম এখানটায় 10:30, 12:30 নাগাদ ঢুকলাম। তারপরে এখন অবধি চা পান অবধি এত সুন্দর এদের আয়োজন, এত আন্তরিকতা খুব কম জায়গায় পেয়েছি। আমি দেশ তো বটেই, বিদেশের অনেক জায়গায় আমি ঘুরতে গেছি, সেভারাল টাইমস আমি বিদেশ গেছি, কিন্তু এত সুন্দর ওদের মধ্যে একটা আন্তরিক ব্যাপার রয়েছে। তো এই যে যার সাথে আমার কথা হলো তখন, সুমিত ভাইকে আমাদের সবার অন্তরের শুভেচ্ছা। এই প্রতিষ্ঠান আরো বড় হোক, আমরা আবার নতুন রূপে এখানে দেখতে পাবো, আবার আসবো, এই আশাটা রাখি। তবে সুমিতকে বলবো, বয়সটা কম, একবারে শর্টস করে এভাবে ঘুরতে না, একটা চোরা ঠান্ডা কিন্তু হয় থাকেই এখানটায়। সবাই তোমরাও ভালো থেকো ভাই, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা যারা আছো সাপোর্টিং, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আমাদের খুব ভাই কলকাতা থেকে এসছেন, আপনিও ভালো থাকবেন, সবাইকে এইভাবে সুন্দর করে খাবার খাওয়াবেন। ওকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আর একজনকে আমি ধন্যবাদ আমি জানাতে বাধ্য হচ্ছি। তিনি হচ্ছেন শিবা পরিবারের এক অন্যতম প্রাণ পুরুষ এবং আমাদের মেরুদণ্ড, শ্রী চন্দন দাস মহাশয়। চন্দন দাস স্যার যেভাবে আমাদেরকে শুরু থেকে ব্যান্ড যখন আমরা রিহার্সাল করি, যেভাবে সাপোর্ট করে, টোটাল আমাদেরকে একদম গ্রিপ করে রাখে, সে রিদম থেকে শুরু করে মেলোডি সেকশন, টোটালটা কিন্তু চন্দনদার হাত থেকে কিন্তু আমরা কিন্তু গাইডেন্স নিয়ে কিন্তু আমরা কাজটা করি। চন্দনদা এভাবে সবসময় পাশে থেকো, সাথে থেকো। ঠিক আছে, ধন্যবাদ। Three cheers of Shiva Musical Group. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray!
শিবা পরিবারের মিউজিশিয়ানরাও সিঙ্গারদের থেকে অনেক ভালো গায়। তো কোনো সময় যদি সিঙ্গাররা নাও যাই আমরা, মিউজিশিয়ানরা শিবা পরিবারকে একদম মাতিয়ে দেবে। এটা জোকস করলাম, বাট খুব ভালো গায়। আর এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান, যে গানটা তনুমা গাইছে। আর আমরা সবাই এত মজা করেছি, প্রাণ খুলে মজা করেছি, সত্যিকারের খুব আনন্দ করেছি আমরা সবাই। গুড মর্নিং। ব্রাশ করছি সকাল সকাল। এবার আমরা একটু পরে বেরিয়ে যাব। গৌরীদি ঘুম থেকে উঠে গেছে, বলো গুড মর্নিং। গুড মর্নিং।
গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের 2 প্রস্তুত চা হয়ে গেছে, তোমার আর সবাই লাগেজ ডাম্প করছে। দেখো কি কুয়াশা, ওই যে দেখো। প্রচুর রাত হয়ে গেছিলো কালকে, আরও কিছু গান আমার মোবাইলে জায়গা ছিল না বলে আমি তুলতে পারিনি, বাট অনেক রাত হয়ে গেছিলো, আমরা খুব ভালো ঘুমিয়েছি, খুব মজা করেছি। এবার আমাদের যাওয়ার পালা। হাই, এবার আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে একটু পরে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো, তো ব্রেকফাস্টটাও তোমাদের দেখাবো, চলো। এই গাড়ি খালি একটা জায়গাতেই একটু ধার আর এখন তো এই হচ্ছে সুমিত, যেখানে আমরা থেকেছি, তার ওনার। ও আমাদের একটা সম্মান, এটা আমাদের কাছে একটা সত্যি পাওয়া সম্মানটা, খুব ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ সুমিত। এখানে যারা আসতে চাও তারা এসো, কারণ এদের আতিথেয়তা অনেক অনেক ভালো, মানে মন থেকে যা করেছে, মন থেকে ভালোবেসে করেছে। সো আমরা একটা দিন রাতটুকু এত মজা করেছি, ভুলে গেছিলাম যেটা হোটেল। সো থ্যাংক ইউ অ্যাগেইন সুমিত। ঠিক আছে, হবে, সবাইকে দিয়েছো, চলো বেরোই তাহলে। সো বাই, এবার আমরা বেরোচ্ছি। আবার কুয়াশা করে এসছে আকাশ, দেখো আকাশটা কুয়াশা, বৃষ্টি পড়ছে আবার অল্প অল্প। সো এবার আমরা আমাদের গন্তব্য জায়গায় দেখি। কই কুকুরটা কই? शौक कलियों की घूम रखने लगी है, दाररा ताररा तरपने लगी है, ला 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 ला, साथ मेरे ये सारा जहां गा रहा है, ये ज़मीं गा रही है, आसमां गा रहा है, साथ मेरे ये सारा जहां गा रहा है। তো এবার আমরা রাস্তায় যাওয়ার পথে যাচ্ছি, দেখো কি সুন্দর ওয়েদারটা। যাচ্ছি মানে আমরা রিটার্ন ব্যাক, হ্যাঁ, ব্যাক টু প্যাভিলিয়ন। ব্যাক টু ব্যাক। 3টা ডিস্ট্রিক্ট আমরা টাচ করব। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্ট, তারপরে ঢুকবো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, না জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তারপর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তারপরে শেষ ডেস্টিনেশন কুচবিহার ডিস্ট্রিক্ট, প্রপার কুচবিহার। কুচবিহারের মহারানী আমাদের সাথে আসেন। শোনো, এই ব্লগটাই তো সারা জীবন থাকবে, আবার পরের বছর আবার দেখা হবে আমাদের, আবার অন্য কোনো জায়গায়। না না, তোদের দোকান দেখবে তো অন্য ব্লগ, কিন্তু আমাদের ফ্যামিলি, শিবা ফ্যামিলির ব্লগ আবার সেই আবার 1 বছর পর। ওম নমঃ শিবায়। না কেউ এসে কিছু বলবে না, খুব খারাপ লাগে যদি করতাম। আমার আপকি আঁখো মে শোনা গায়ে কাটা দিয়েছে একেবারে। ওটা কেন বলছে জিজ্ঞেস করো, ওটা কারণ আছে। মাই গুডনেস,
কেটে দিও, কেটে দিও না। No one knows how to feel it. I whisper in the air, hum softly to the leaving. I see a flame inside me, shining on speeds of mine. My soul was weakening. I found you. My work's now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. I used to have low self-esteem, thoughts turn like bullets in the breeze. But someone touching my strings and sang a song I've never heard, something so sweet. I found you. My world is now complete. I thought it was impossible, but that's how things were to me. I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and that's where I wanna be. Back then, I was so stupid. Too much anger in the eyes. Alone at home with no supplies. একটা দিন সত্যি খুব ভালো কাটিয়েছি, এতটা ভালো কাটিয়েছি বলে বোঝাতে পারবো না। সবাই খুব আনন্দ করেছি। আবার ওয়েট করে থাকলাম নেক্সট ইয়ারের জন্যে, যাতে আমরা আরও অনেক আনন্দ করতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।